Assalamu alaikum. Hello viewers. You are watching LBD Alom and I am Muhammad Ashraful Alom with you. LBD Alom পক্ষ থেকে সবাইকে স্বাগতম. Welcome to back my another video. In fact, C লেটারটির উচ্চারণ কেমন হবে তা নির্ভর করে ওই C লেটারের পরে কোন লেটারটি রয়েছে তার উপর। প্রকৃতপক্ষে C লেটারটি চারভাবে উচ্চারিত হয়। কখনো ক হয়, কখনো চ হয়, কখনো স হয়, কখনো স হয়। এই চারভাবে সি লেটারটি উচ্চারিত হয়। চলুন জেনে নেই কখন সি এর উচ্চারণ কি হয়। সি লেটার পরে ই, আই অথবা ওয়াই থাকলে সি লেটারটির উচ্চারণ হবে স এর মতো তথা এস এর মতো। যেমন নিচে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি সিটি, প্রাইভেসি, সাইকেল, ceremony, accept, space, pencil, medicine, policy ইত্যাদি। অর্থাৎ সি লেটার পরে যখনই ই, আই অথবা ওয়াই আসবে তখন সি এর উচ্চারণ হবে এরকম তথা স এর মতো। সি লেটার পরে এ, ও, ইউ এবং এখানে যে লেটারগুলো দেওয়া আছে সেই লেটারগুলো ব্যতীত বাকি সকল ইংরেজি লেটার যদি সি লেটার পড়ে থাকে অথবা সি লেটারটি যদি ওয়ার্ডের শেষে থাকে সেক্ষেত্রে সি এর উচ্চারণ হবে ক তথা ক এর মতো। আমি আবার বলছি, সি লেটার পরে এ, ও, ইউ এবং এখানে যে লেটারগুলো দেওয়া আছে সেই লেটারগুলো ব্যতীত বাকি সকল ইংরেজি লেটারগুলো যদি সি লেটার পরে আসে এবং সি লেটারটি যদি শব্দের শেষে থাকে সেক্ষেত্রে সি এর উচ্চারণ হবে খ তথা কে এর মতো। যেমন এক্সাম্পল কল, ক্যাট, কেক, ক্যাটাগরি, ক্যাপাসিটি। সি লেটারের পর ও আসলে এক্সাম্পল কুক, কলেজ, কন্ট্রোল, রিকগনিশন। সি লেটার পর ইউ আসলে এক্সাম্পল কাট, কারি, কাস্টমাইজ, ডকুমেন্ট। সি লেটার পরে অন্যান্য লেটারগুলো আসলে এক্সাম্পল হিসাবে আর্টিকেল, ক্লাস, ক্রাইম, ক্লিক এবং সি লেটারটি ওয়ার্ডের শেষে ব্যবহৃত হলে এক্সাম্পল একাডেমিক, মাইক, বায়োমেট্রিক, ডিস্ক। সি লেটার পরে যদি এইচ থাকে তাহলে সি লেটারটির উচ্চারণ হবে চ এর মতো। আমি আবারও বলছি, সি লেটার পরে যদি এইচ থাকে তাহলে সি লেটারটির উচ্চারণ হবে চ এর মতো। যেমন এখানে আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি প্রথমে আছে চ্যানেল। এখানে সি লেটার পর প্রথমেই এইচ আছে তাই সি লেটারটির উচ্চারণ ছয়ের মতো হয়েছে। পরবর্তী এক্সাম্পলটি চেম্বার, চেয়ার, চেঞ্জ ইত্যাদি। তো আমরা বুঝতে পারলাম সি লেটার পরে যদি এইচ থাকে তাহলে সি লেটারটির উচ্চারণ হবে চ এর মতো। সি লেটার পরে যদি আই ও ইউ এস এই সাফিক্সটি থাকে তাহলে সি এর উচ্চারণ হবে তালিবা স এর মতো। একটু খেয়াল করেন, সি লেটার পরে যদি আই ও ইউ এস এই সাফিক্সটি থাকে
তাহলে সি লেটারটির উচ্চারণ হবে তালিবা স এর মতো। যেমন এক্সাম্পল, কনসাস, ফেরোসাস, জুডিশাস, প্রেশাস ইত্যাদি। তো আমরা বুঝতে পারলাম সি লেটার পরে যদি আই ও ইউ এস এই সাফিক্সটি আসে তাহলে সি লেটারের উচ্চারণ হবে তালিবা স এর মতো। তো ভিউয়ার্স, আজকের এই বিশেষ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। আর আপনি যদি মনে করেন এই ভিডিওটি অন্যদের উপকারে আসতে পারে তাহলে ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন যাতে করে তারাও উপকৃত হতে পারে। আর যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।